আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস ভুনা রেসিপি। আমরা যারা খাসির মাংস দুর্গন্ধ বলে খেতে চাই না, এভাবে রান্না করলে কোনো রকম কোনো গন্ধ বের হয় না, খেতেও খুবই মজার হয়। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন আপডেট পেতে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 4টা ছোট সাইজের তেজপাতা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এখানে 5টি এলাচ নিয়েছি। এখানে নিয়েছি দারচিনি 3 থেকে 4 টুকরা, নিয়েছি লবঙ্গ 5টির মতো, নিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, নিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, নিয়েছি আস্ত কাঁচামরিচ, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও নিতে পারেন। এখানে আমি 1.5 কেজির মতো খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি লেবু এবং লবণ মিশিয়ে 5 মিনিট রেখে হাতে সয় এরকম গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এতে করে এক্সট্রা গন্ধটা চলে যায়। এখন চলে আসছি রান্নার মূল পর্বে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম লবঙ্গ। এখন এগুলোকে আমি ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। ঘ্রাণ বের হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি মশলার সাথে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজে একটা সুন্দর কালার চলে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা। এখন দিয়ে দিব রসুন বাটা। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি সবগুলো উপকরণ ভেজে নিব। এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। পানি অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জয়ফল জয়ত্রীর গুঁড়ো দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল উপরে বেশি উঠেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি খাসির মাংসগুলো। সবগুলা খাসির মাংস দেওয়া হয়ে গেলে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না। মাংসের ভেতর থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি মাংসগুলোকে কষিয়ে নিব, না ডেকেই। এক্ষেত্রে চুলার আঁচটা একটু লো টু মিডিয়াম করে দেবেন, আর বারবার নেড়েচেড়ে এগুলোকে কষিয়ে নিতে হবে। না ডেকে কষালে মাংসের গন্ধটাও চলে যায়। দেখতে পাচ্ছেন মাংসের ভিতরে পানিটা
টেনে মাংসটা একটু কষা কষা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারা দুধের সাথে 1 টেবিল চামচ লেবুর রস মিশিয়েও অ্যাড করে দিতে পারেন। এখন আমি টক দইটাকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আপনারা একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিবেন, তা না হলে নিচে লেগে যাবে। এ পর্যায়ে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিব 3 থেকে 4 কাপ গরম পানি। আপনারা চাইলে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য জয়ফল বা পেঁপে বাটাও এখানে অ্যাড করে দিতে পারেন, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ডেকে মাংসগুলোকে রান্না করে নিচ্ছি। ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন মাংসগুলো রান্না প্রায় কমপ্লিট। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ঝোল এবং মাংসটা ঘামা আছে, মাখা মাখা ঝোল রাখবো, তাই আমি এখানে আর কোনো পানি অ্যাড করছি না। আপনারা যদি ঝোলের পরিমাণটা বেশি রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণ পানি অ্যাড করে নেবেন। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল, কোনো রকম কোনো গন্ধ বের হয়নি। আপনারা একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী আপডেট খুব সহজেই পেয়ে যাবেন। এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো এবং লাইক করে দিবেন। আর আপনারা যদি আরও নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।